ভাই এই মাজারাটি হলো আমার কপিলের বিশাল বড় খেজুর গাছের মাজরা। তো এখানে একজন লোক আমি পাইতেছি না, আরেকজন লোকের প্রয়োজন, ঠিক আছে? তো আমার কপিল আমাকে কালকে বলছে যে রুবেল, তোকে আমি একটা বিষয় দিব যে তোর সাথে যে লোকটা ভালোভাবে ম্যাচিং করে কাজ করতে পারবে এই মাজরায়, সেই লোকটাকে তুই আনবি। কেননা তুই আমার অনেক পুরানা লোক, মানে আমি আজকে প্রায় 4 বছর পর্যন্ত তার এখানে কাজ করতেছি, ঠিক আছে? তো অবশ্যই সে আমার প্রতি একটু বিশ্বাস আছে। তো সেই কারণে সে আমাকে বলছে যে দেখ, তোকে আমি বিষয় দিতে পারি, কিন্তু তুই লোকটা আনবি ভালোভাবে। তো অবশ্য আমি বিষয়টা নেওয়ার পর আমি সবাইকে বলে দিব যে বিষয়টা আমার হাতে আইছে, কারা কারা আসতেছেন। তো ওনাকে আমাকে বলে যে আমি একটা বিষয় দিতে পারবো কিনা, যে আমি মানে এই খেজুর গাছের বাগান হোক মরুভূমি হোক, সবাই আমার কাছ থেকে বিষয় চাই। তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু যে বিষয় আসলে বিষয়ের ব্যবসা ব্যবসা করি না। তো এই কারণে হচ্ছে মানে কি আমার কাছে এরকম কোনো কারো থেকে আমি বিষয় দিশা নিই না। তা আমার কফিল বলছে ওই হিসাবে আমি কিন্তু বিষয়টা নেওয়ার জন্য আগ্রহী, যেহেতু আমার মাজরা এখানে কাজ করা হবে। তো অবশ্যই যারা এই ধরনের খেজুর গাছের বাগানে কাজ করার অভ্যাস আছে, এমনকি এই যে দেখেন এই খেজুর গাছের এইগুলো, এই যে এসব কাজগুলো করা লাগবে, এখানে অনেক পোকা টোকা খেজুর ধরছে, ঠিক আছে? তো আমার গ্রামের কিন্তু কাছে অনেক লোকে আছে, তবে আমার পরিচিত এরকম কেউ নাই যে এরকম মানে ভালোভাবে কাজ করতে পারবে, ঠিক আছে আমার সাথে। তো আমি চাইতেছি যে কি, যদি বিষয়টা দেয় আমার কফিল, আমি কারো থেকে একটা টাকাও নিব না। যেভাবে দিবে ওইভাবে আমি আমার বিষয়টা লোকেদেরকে দিয়ে দিব, তারা আসবে, তারা কাজ করবে। আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। তো এই যে দেখেন এই বিশাল বড় মাজরা, এটা পুরোটাই দেখাশোনা করা লাগবে। এই যে এদিকেও গাছ আছে, এদিকেও গাছ আছে, ঠিক আছে? এই যে, এই যে, তো সবাই আমার, এই যে দেখেন, যারা যারা আসতে ইচ্ছুক তারা আমাকে বলবেন যে আসলে খেজুর গাছের কাজ কারা করতে বেশি ভালোবাসেন, এবং কি খেজুর গাছের কাজ আপনারা করতে পারবেন কিনা। কিন্তু এখানে কষ্ট আছে, সেটা আমি বলতেছি। এই যে পাশাপাশি ছাগল চড়াইতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, আর সামনে হচ্ছে মরুভূমি, যেহেতু এটা হলো মরুভূমির মাঝে একটি মাজরা। তো এখানে কিন্তু খেজুর গুলা ধরেছে, এই যে গাছগুলো তো উঠা লাগবে, যদি আমার বাগানের গাছগুলো অনেক ছোট ছোট, ঠিক আছে? এই যে দেখেন। তো প্রিয় বন্ধুরা, বিষয়টা আমি আশা করতেছি খুব দ্রুতভাবে উঠাইতে পারবো, কারণ আমার কপিলের খুবই লোকের প্রয়োজন। যেহেতু এখন খেজুরের সিজন চলে আসছে, কিছুদিন পরে খেজুর কাটবে। তো এই খেজুর কাটার আগে আগে আমি চাইতেছি বিষয়টা যদি নিতে পারে, তাহলে সবচেয়ে আমার জন্য বেটার হয়, ঠিক আছে? তো আরেকটা কথা বলি, এই ভিডিওতে অনেকে নাম্বার দিয়ে আপনাদেরকে টাকা পয়সা চাইবে, যে বলবো যে বিষয় আছে টাকা দাও। আপনারা কারো প্রতারণার ফাঁদে পড়বেন না, কাউকে একটা টাকা দিবেন না। আমি কিন্তু যদি বিষয় আমি কাউকে দিতে হয়, আমি এমনি দিয়ে দিব, ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে? আমি একটা টাকাও নিব না, ঠিক আছে? আমি যদি কাউকে বিষয় দিতে হয়, সবকিছু করতে হয়, আমি কিন্তু ভগবান সাক্ষী ছাড়া আমি কিন্তু কাউকে এভাবে দিব না, ঠিক আছে? টাকা পয়সা নিব না, ভগবান সাক্ষী প্রমাণ সবকিছু দিয়ে তারপর আমি আপনাদেরকে বিষয়টা দিব। তো আশা করি বুঝতে পারছেন, কোনো প্রতারকের ফাঁদে পড়বেন না, কাউকে একটি টাকাও দিবেন না, কারোর সাথে মোবাইলে এই বিষয়ে কথা বলবেন না, ঠিক আছে? আপনাকে যদি কেউ বলে আমি বিষয় দিচ্ছি এই সেই, সেটা যদি আপনি কারোর সাথে কথা বলেন, আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি কথা বলতে পারেন, তবে মানে আমার পরিচয় দিয়ে কেউ যদি কথা বলে তাকে আপনারা পাত্তা দিবেন না, ঠিক আছে? তো অনলাইনের অনেক প্রতারণা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যখন আমার হাতে বিষয় আসবে তখন কিন্তু আমি নিজে আপনাকে জানিয়ে দিব যে ভাই বিষয় আসছে, আপনি আসবেন কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।